আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব কচু। হ্যাঁ, বাজারে যে কচুটা পাওয়া যায় সেই কচুটা আমি আজকে রান্না করে দেখাবো। আমি দেখুন হাঁড়িতে বেশ কিছুটা পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়েছি। এর সাথে দিয়েছি এই যে দেখুন তেজপাতা ছোট ছোট টুকরো করে কাঁচি দিয়ে ছোট ছোট টুকরো করে দিয়েছি। আর দিয়েছি আমি কালো জিরে। এখন আমি অন্যান্য মশলা দেব। আদা রসুন পেঁয়াজের পেস্ট দিলাম। এটাকে আমি একটু মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। লবণ, হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, ধনে ফাঁকি আর সামান্য একটু দিয়েছি গরম মশলা ফাঁকি। এগুলো দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি যে কচুটা রান্না করব, কচুটাকে আমি আগে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর এটাকে সিদ্ধ করে ব্লেন্ড করেছি। আর সাথে আমি আরেকটা কাজ করেছি, সেটা হলো সরিষা নিয়েছি বেশ কিছু। সরিষার সাথে আমি কাঁচা জিরা এবং বেশ কিছুটা 7-8 কোষ রসুন নিয়েছি। এটিকে আমি আলাদা ব্লেন্ড করেছি। পরে এই কচুর সাথে আমি পুরোটাই মিশিয়ে দিয়েছি। এখন এই কচুটাকে আমি এই কষানো মশলাতে দিয়ে দেব। এই কচু বাটা এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে সরিষা কচু সব একসাথে মিক্স করা। আমি কচুটাকে দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে এই কচুর সাথে চিংড়ি মাছও অ্যাড করতে পারেন। যেহেতু পিয়াসের বাবা চিংড়ি মাছ খায় না, তাই আমি চিংড়ি মাছটা সাধারণত এখানে দিই না। এখন আমি একটু পানি দিয়ে দেব। পানি খুব বেশি দেওয়া যাবে না, শুধু সরিষা বাটাটা সিদ্ধ হতে যতটুকু লাগে। কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম। তবে এই কচুটা করার সময় বসিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকা যাবে না। কিছুক্ষণ পর পর এটা নাড়তে হবে, নতুবা দেখা যাবে কি যে এটা পাত্রের সাথে লেগে যাচ্ছে। আমি এখানে একটু জিরে ফাঁকি দিয়েছি আর এখন কিছু ধনে কুচি দিচ্ছি। এটা ইচ্ছে হলে দিতে পারেন, আর না হলে নয়। আমার রান্না শেষ। দেখুন এটা একেবারে শুকনো হয়ে গেছে, যেন মনে হচ্ছে ভর্তা। অবশ্যই এটা কচু ভর্তাই বলা যায় এক হিসেবে।